কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার দুর্গম হোসেনপুর গ্রামে সাবেক ডিবি প্রধান হারুন রশিদ শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে রিসোর্টটি পরিদর্শন করেছেন আব্দুল হামিদও। এখানে চলত হারুনের রামরাজত্ব। ৩০ একর জমি নিয়ে গড়ে তোলা ৩ তারকা মানের রিসোর্টে মন্ত্রী, এমপি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে চলচ্চিত্র তারকারাও যখন তখন ছুটে আসতেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যান গোয়েন্দা পুলিশের আলোচিত কর্মকর্তা হারুনুর রশিদ। এলাকা ছেড়ে চলে যান রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তার ছোট ভাই শাহরিয়ার কবির। অভিযোগ আছে, পুলিশের চাকরির সুবাদে প্রভাব বিস্তার করে মানুষের জমি দখল করে হারুন এ রিসোর্ট গড়েছেন। এলাকায় তার স্বজনদের নামেই কিনেছেন প্রায় ১০০ একর জমি। এছাড়া এলাকায় অসংখ্য মানুষের শতাধিক একর জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। হারুন সাহেব উনি হলো এলাকার সম্মানিত লোক। ওনার তো এই প্রতিষ্ঠানে আসলে, গ্রামে আসলে এই প্রতিষ্ঠানে আসতো, মাঝে মধ্যে আসতো। আর ডক্টর শাহরিয়া হলো এই রিসোর্টের এমডি। উনি আমাদের সাথে সম্পর্ক সবসময় ছিল। প্রতি মাসে, সপ্তাহে আসতো, আইসা কেমনি কি করা যায় সবকিছু বলতো। একসময় হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। সারদায় ট্রেনিংয়ের সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন তিনি। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে হারুন পুলিশের চাকরি ফিরে পান। আওয়ামী লীগ সরকারের আশীর্বাদে হারুন বনে গেছে অঢেল সম্পদের মালিক। এদিকে গেল বছর ৯ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের একটি দল হারুনের বিলাসবহুল এই রিসোর্টে অভিযান চালায়। অভিযানে ৪টি কম্পিউটারের হার্ডডিস্ক ও বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়। তদন্ত সাপেক্ষে আপনার যে রেজাল্টটা আসবে তারপরে আসলে ডিসিশন কর্তৃপক্ষ নিবে। সরকার, আমরা তো আসলে ন্যাশনাল টাস্ক ফোর্সের একটি অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের এই অভিযানটা পরিচালনা করেছেন। এদিকে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে জোরপূর্বক নেয়া জমির দাম এখনও অনেকে পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।